জুলাই গণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা প্রাপ্তি ছিল। এই প্রাপ্তির সাথে আজকে এর আগে যারা কথা বলে গেছেন, যারা আহত হয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের স্বীকৃতি সঠিকভাবে দিতে হবে। এইটার প্রতিজ্ঞাবদ্ধ আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং থাকবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার যতখানি করতে পারুক না পারুক এর পরে সরকার নিশ্চয় করবে। যদি আমরা সরকারে আসি করবো, যদি আমরা সরকারে না আসতে পারি তাহলে জুলাইতে যেমন রাজপথে আমরা সবাই একত্রিত ছিলাম, সামনেও রাজপথে একত্রিত থাকবো, যেন জুলাইয়ের কৃতি সন্তানরা তাদের সঠিক কৃতিত্বটা জনগণের সঙ্গে সঠিকভাবে পায়। একই সাথে আমাদের সবার উপরে দায়িত্ব আছে। জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রিত আমরা মাঠে নেমেছিলাম এই দেশের জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে, এখনো কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না এই দেশের জনগণের অধিকার। আমি আমার বক্তব্য লম্বা করবো না, শুধু একটা কথা বলে শেষ করি। আজকে আমরা সবাই অনেক কিছু চাইতে পারি, কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। এইটার জন্য আমাদের নতুন বন্দোবস্ত লাগবে না, এইটার জন্য আমাদের অন্য কোনো চিন্তা লাগবে না, আমাদের নতুন বন্দোবস্তের জায়গাও নাই। আমরা যদি জনগণের শাসনে বিশ্বাস করি, যদি জনগণের অধিকারে বিশ্বাস করি, তাহলে একমাত্র বিশ্বাস গণতন্ত্র। আর যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে যেটা আমাদের এখন প্রয়োজন সেটা হলো নির্বাচন। আমরা অনেক কিছু নিয়ে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু জনগণের হাতে ক্ষমতা দেয়া এইটা নিয়ে আমরা যেন দ্বিমত এখন এবং আগামীতে কখনোই পোষণ না করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। অ্যালায়েন্স আয়োজিত আজকের এই আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ, ছাত্র জনতা, ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের সাথে আজকে পবিত্র মাহে রমজানের ইফতারের এই সময়ে একটা পরিবারের ভুক্ত হয়ে, আপনাদের পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আপনারা এই সুযোগ করে দিয়েছেন, সেই জন্য জিআরএকে ধন্যবাদ জানাই। একই সাথে আহত যোদ্ধা যারা, তাদের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ যেন দ্রুত আপনাদেরকে সুস্থতা দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। যারা আহত হয়ে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে আমার প্রিয় মাতৃভূমি পঙ্গু বাংলাদেশকে আবার মেরুদণ্ডের উপরে দাঁড়াবার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা চোখ হারিয়েছেন, কিন্তু আপনার চোখের আলোতে বাংলাদেশ নতুন একটা আলোর দিশা পেয়েছে। আপনার হাত হারিয়েছেন, কিন্তু নতুন বাংলাদেশ আজকে প্রতিবাদ করার মতো একটা নতুন হাতের শক্তি অর্জন করেছে। আপনারা মেরুদণ্ড হারিয়েছেন, বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবে এমন মেরুদণ্ড অর্জন করেছে, বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশ থেকে তৈরি হবে, বাইরের কোন দেশ থেকে এখানে তৈরি হতে দেওয়া হবে না। আমার প্রিয় নতুন সহযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আজকে আমরা সবচেয়ে বড় আবদার করতে চাই দেশের মানুষের কাছে যে অ্যালায়েন্স আপনারা করেছেন, এই অ্যালায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল জনগণকে, ফ্যাসিবাদের দোসরদেরকে বাদ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে একত্রিত করে আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই। এই ন্যাশনাল অ্যালায়েন্স আজকে যারা এখানে যারা অ্যালায়েন্স করেছেন, এই অ্যালায়েন্সের মূল সূত্রই আপনাদের আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন, একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধা, আমার ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে যেমন আমরা এক সারিতে দাঁড়িয়ে এসেছিল, এটা বলেছিলাম একদল ফ্যাসিবাদ আর একদল গণতান্ত্রিক আন্দোলনে। আজকে আমরা নতুন করে দেখছি ফ্যাসিবাদের বাইরে এসে ফ্যাসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন সারিতে যারা ছিলেন তাদেরকে এমন ভাবে কথা বলছি যেন ফ্যাসিবাদকে আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি। কেন আমরা সেদিন বলি নাই, রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিন থেকে কেউ কাউকে জিজ্ঞেস করি নাই আমি কোন দেশের দালাল, আমি কোন দেশের সহযোগী। সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা। আমরা সেদিন দেখেছি, সেদিন দেশপ্রেমের চেতনা রয়েছেন, আমার প্রচুর তরুণ ভাইয়েরা রয়েছেন, এখানে বোনেরা রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের সবার সমন্বিত প্রয়াসে সুদীর্ঘ একটা ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এভাবে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য সবাইকে শুভেচ্ছা। আজকে এখানে শহীদ পরিবারের যে সদস্যবৃন্দ রয়েছেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি।
আমরা এই যে এখানে যে নাম দেখছি জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স, আমাদের দেখতে হবে কেন এই জুলাই মাসটাকে আমরা পেয়েছি 2024 সালে, কি কারণে রিভলিউশন বা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল, এবং কেন কোন অ্যালায়েন্সের উপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করব যেখানে সত্যি জনগণের রাষ্ট্রীয় মালিকানা ফেরত আসে, এমন একটি বাংলাদেশ আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করতে পারি যেখানে আসলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব থাকবে, নাগরিকের পূর্ণাঙ্গ অধিকার এবং স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে। আমরা যদি প্রেক্ষাপট হিসেবে দেখি, জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছিল গত 16 বছরে এমন একটি সরকারের কারণে যেটি একাধারে ছিল অবৈধ, অনির্বাচিত। সেই সরকারটা রাষ্ট্রযন্ত্রের উপর ভিত্তি করে গুম, খুন, হামলা মামলার মাধ্যমে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অপব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পরিবর্তে জনগণের উপর আঁকড়ে বসেছিল। সেই সরকারের যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, তার বিরুদ্ধে গত 16 বছরে সকল রাজনৈতিক দল রাজপথে থেকে আন্দোলন করলেও পৃথিবীর কোথাও কোন ফ্যাসিবাদের পতন একটি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে হয় না। তার জন্য প্রয়োজন সব শ্রেণী পেশার মানুষ সর্বোচ্চ পর্যায়ে সর্বাঙ্গীন সম্পৃক্ততা, যেটা আমরা এই জুলাই মাসে দেখেছি, যেখানে আপনারা যারা তরুণ রয়েছেন, আপনাদের নেতৃত্বে রাজপথে নেমে এসেছিল সকল শ্রেণীর মানুষ। এখানে রিক্সা চালক ছিল, গার্মেন্টস শ্রমিক ছিল, আপনাদের গার্ডিয়ানরা ছিল, প্রত্যেকটা সার্ভিসের মানুষ ছিল। আমাদের সবার এই উপস্থিতিতে এমন একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম যেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ, এবং তার ভিত্তিতে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়। সুতরাং ফ্যাসিবাদ পরবর্তী যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আমাদের কিছু অ্যালায়েন্স ছিল। এই অ্যালায়েন্সটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের অ্যালায়েন্স, যেখানে আমরা বিশ্বাস করি আমরা মানবাধিকার নিশ্চিত করব, আমরা বাক স্বাধীনতা নিশ্চিত করব, আমরা আইনের অনুশাসন নিশ্চিত করব, এবং অবশ্যই যে মানুষগুলো জীবনের উপর ভিত্তি করে যে শহীদদের জীবনের কারণে আজকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তার প্রত্যেকটা হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, সে বিএনপি থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ভবিষ্যতে ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশ হলে আমরা গত 16 বছরের এবং গণ অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি হামলা মামলা, গুম খুনের যেমন বিচার নিশ্চিত করব, আমাদের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেটির বিচার নিশ্চিত করব, এবং প্রতিটি শহীদ পরিবারের কাছে তালিকা করবার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াবো। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন শহীদদের তালিকা করবার পাশাপাশি যে যে এলাকায় জন্ম নিয়েছেন ওনাদের জন্মভূমিতে শহীদদের নামে আমরা স্থাপনা করে তুলব। আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে